গোসলের পরে লজ্জাস্থান ধৌত করার পরে আগে হাত মাটিতে মেজে মাজলেন। কেন তিনি মাজলেন? কেন মাজবেন? কি হলো হাতে? যেমন বলেছি, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না। যেমন বলেছি, কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। বহু কথা এভাবে বলা আছে। যেমন বলেছি যে ডান দিকে ছেলের বাপ আর বাম দিকে ছেলের মা, মধ্যে ছেলে বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। আমি এই বাপ মাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। বহু কথা আছে, আমি প্রমাণ করতে না পারলে বক্তব্য দিব না, দিব না, দিব না, এটাই চূড়ান্ত। আমি তাকে আগে অশিক্ষিত প্রমাণ করব, তারপরে বক্তব্য। ঠিক একথাও বলছি, কোনদিন যদি প্রমাণ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ওয়াক্ত কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এইসব কথাগুলি না বলে সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জাতির সামনে কথা বলবো না। এর উপরে আপনি বললেন ফাঁকা ফাঁকা হওয়া যায়, কেনই বা বললেন প্রাচীরের মতো হয়ে দাঁড়াবো, মরণ হবে হোক। আরে দুদিন পরে তো মরতেই হবে, না আজই হোক, তাতে কি আছে? বাঁচার তো একদিন শেষ সীমা আছে নাকি? না শেষ থাকা যাবে একবারে কিয়ামত পর্যন্ত? আরে কিয়ামত পর্যন্ত হলেও তো একদিন মরণ হলো। কিয়ামত পর্যন্ত যদি আমি বাঁচি, তারপরে তো একদিন কি হলো? মরণ হলো। ইবলিস সময় চেয়ে নিয়েছে আদম সন্তানকে ফাঁকি দিবে, সেই জন্য জীবন বাজি রেখে আদমকে ফাঁকি দিবেই, আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবেই যাবে, এ কথা আল্লাহর সামনে ওয়াদা করেছে ইবলিস। দেখুন, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে কিভাবে নিয়ে যেতে হয় আমি দেখে ছেড়ে দেব। আমি একাই জাহান্নামে যাব, ওদেরকে নিয়েই যাব, আমি ওদেরকে নিয়েই যাব, ওদেরকে আমি নিয়েই যাব। আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেন। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, তবে তুমি আমার একনিষ্ঠ খালেস বান্দাকে পারবা না। তবে সেটা তো খুব কঠিন, সেটা তো খুব কঠিন। সব সময় ভালোটাকে খারাপ করে দেখাই, আর খারাপটাকে ভালো করে দেখাই, এটাই তার কাজ। সব সময় খারাপটাকে ভালো করে দেখাই, এটা তার কাজ। জীবনের শয়তানের কাজ, যখনই আপনি একটা কোনো খারাপ কাজ করতে যাবেন, যে তাকে ঠেকাতেই হবে, করা দরকার, আর যা হবে হবে, এটা করো না, অথচ খারাপ, তখন মনে করতে হবে এটা আমাকে শয়তান করাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম করোনা ভাইরাসকে লক্ষ্য করে তাহলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই 2 রাকাত সালাতের জরুরি অংশের কয়েকটি কথা, কেন আপনি এইভাবে মুখ ঢেকে নিজেকে জীবাণু থেকে বাঁচাতে চাচ্ছেন। আমি কিন্তু মাস্ক পরা যাবে না এই কথা বলিনি, মাস্ক আপনি সবসময় পরে থাকেন জীবাণুর জন্য, কিন্তু করোনাকে ঠেকানোর জন্য মাস্ক পরবেন, তাহলে তো শিরক হয়ে যাবে। আর জীবাণুর জন্য যদি আপনি মাস্ক পরেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পরেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ব্যাংকে ঢুকছি তো আমাকে বলছে যে থামেন থামেন থামেন, আপনার হাতে একটু ওই যে কিছু লাগিয়ে দিই। না না থামেন, একটু থামেন না। তা আমি জোর করে চলে যাচ্ছি, ভিতর দিকে চলে গেলাম, তো বলছে তুমি চিনো এনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কথার কোনো হিসাব করে না। তো ব্যাংকের ম্যানেজারের ঘরে ঢুকে দেখছি সামনে চেয়ারগুলো নেই। বলে ভাই চেয়ার কি হয়েছে? বলে এই তো সমস্যা, বুঝতে তো পারছেন। কয়েকদিন পরে দেখছি ব্যাংক ছুটি দিয়ে দিয়েছে, কেন সবাইকে করোনা ধরেছে। বলে চেয়ারের কি হলো? সম্মানিত দিনী ভাই বোন, যেটা আমি বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করেন, সহজ হবে। তার 2-3টে কথা এখানে বলে রাখছি। এই নিয়ে 8 মাস যাবত আলোচনা চলছে পবিত্রতা নিয়ে। তার একটি অংশ হচ্ছে পবিত্রতার, একটা অংশ হলো সালাত। এই সালাতের আলোচনায় বর্তমান আমরা রয়েছি রুকু ও সিজদার আলোচনায়। আজকের আলোচনা রুকুর আলোচনা, মর্মে এতটুক যে আপনি পবিত্রতা অর্জন করলেন। আপনি দেখেন তো, ঘুম থেকে উঠে হাতটি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন? কঠোরভাবে নিষেধ করেছেন। লা ইয়াদখুলুন্না আহাদুকুম, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন ঘুম থেকে উঠে হাত পানিতে না ডুবায়, ভালো করে হাত ধোয়ার পূর্ব পর্যন্ত। তাহলে
তোমার জানা নাই হাতটা কোথায় গেছিল রাতে, হাতে জীবাণু লাগতে পারে। তুমি আগে হাতকে ভালো করে পরিষ্কার করো, রেডি করো, তারপরে তুমি পানিতে হাত লাগাও, নইলে পানি অপবিত্র হয়ে যাবে। পবিত্রতা। পেশাব করার পরে আমি পানি খরচ করে যদি আমি হাতে দেখি কিছুই লেগে নেই, পায়খানা করার পরে পানি খরচ করার পরে যদি দেখি হাতে পায়খানা নেই, যদি নাকে নিয়ে আসি কোনো গন্ধ নেই, কিন্তু তিনি মাটি দিয়ে মাজতে বললেন কেন? তার মানে জীবাণুর ব্যাপার আছে। যতক্ষণ পর্যন্ত আপনি মাটি বা সাবান ব্যবহার না করছেন ততক্ষণ পর্যন্ত হাত থেকে জীবাণু যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন। ফরজ গোসলের পরে লজ্জাস্থান ধৌত করার পরে আগে হাত মাটিতে মেজে মাজলেন কেন? তিনি মাজলেন কেন? মাজবেন কি হলো হাতে? একটা লোক মারা গেছে, তাকে গোসল দিলে আমাকে আবার গোসল করতে হবে, আমি কি করলাম? আমি তো একটা মানুষকে গোসল দিয়েছি, আমাকে কেন গোসল করতে হবে? তাহলে ব্যাপার জীবাণুর কিছু আছে, তাই তিনি আমাকে পবিত্রতার জন্য গোসল করতে বললেন। কেন আমাকে এভাবে হাত মাজতে বললেন? কেন কুকুরে যদি পাতিলে মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হবে কেন? একবার কেন মাটিতে ধুইতে হবে? অবাক কথা, কেন আমাকে ধুইতে হবে এতবার? এরপরেও আমাকে প্রথমে অজু করলে কোনই পর্যন্ত হাত ধুইতে হয়, একটু কবজি পর্যন্ত হাত ধুইতে হয়, একটু পরে তো কোনই পর্যন্ত ধোয়াই লাগবে, একটু পরে কোনই পর্যন্ত ধোয়া লাগবে না? তো কবজি পর্যন্ত আগে ধুইতে হচ্ছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? বুঝাতে পারিনি। একটু পরে কোণে পর্যন্ত ধোবো না, তখন কবজির এটা ধোয়া পড়বে না? তা আগেই তিনি কবজিকে 3 বার ধুইতে বললেন কেন? কত সুন্দর করে মজবুত করে 3 বার করে ধুইতে বললেন কেন? শোনেন, হাতে পানি নিয়ে মুখে দিলে আগে হাতকে পবিত্র হতে হবে, রেডি হতে হবে। যদি হাত রেডি না হয় তাহলে এতে পানি নিয়ে মুখে দিতে পারবেন না, মনে হলে ক্ষতি হবে। আমি তো আপনাকে বুঝাতে পারলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা কি। তাই পবিত্রতার বিস্তারিত আলোচনা করার এক পর্যায়ে এসেছি যে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করি। তাই 2 রাকাত সালাতের একটি অংশ আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা বুঝে বিপদকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহুম্মা। দান খায়রাত করে তাসবিহ তাহলিল জিকির আজকার করে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, তোমরা তারা আল্লাহর কাছে সাহায্য চাও 2 রাকাত সালাত আদায় করে ধৈর্যের মাধ্যমে। 2 রাকাত সালাত আদায় করতে হবে, ধৈর্যও লাগবে। 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইলাম, হলো না, তখন একদিক থেকে একদিকে চলে গেলাম, তা হবে না। সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে এবং ধৈর্যও লাগবে। আমি চাইলে হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, নাও হতে পারে, হতেও পারে, কিন্তু আমার ধৈর্যের পরিচয় দিতে হবে, নইলে আমি 2-1 দিন করার পরে ছেড়ে দেব। অথচ 2-1 দিন করার পরে ছেড়ে দিতে হবে, এটা বিধান নয়। দীর্ঘ আলোচনার এক পর্যায়ে রুকুর আলোচনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। অতহুর সলসুন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। অসজদ সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমানা দাহাবে হাক্কে, কেউ যদি এগুলি ঠিক 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 করে তাহলে কবিলাত সলাতহু, তার সলাত কবুল হয়ে যাবে। অকবিলা সারা আমলিহি, সব আমল কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি এগুলো ঠিক 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 না করে তাহলে সলাত তার উপরে ফেরত দেওয়া হবে। রুদ্দ আলাইহি সারা আমলিহি, তার সব আমল ফেরত দেওয়া হবে, তার কোনো আমল গ্রহণ হবে না। মর্মে একাধিক দিন বলেছি যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। এক আশ্চর্য ইবাদত যে সব ইবাদত নির্ভর করে এরই উপরে। সালাত যদি থাকে তাহলে আমি ফকিরকে 10টা টাকা দিয়েছি, তারও নেকিও থাকবে। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত দান, তবুও ও আরেকটার অধীনে থাকে। বলেন তো কি কার অধীনে থাকে? সালাতের অধীনে থাকে।
যদি সলাত আছে তাহলে এটা আছে, আর যদি সলাত না থাকে তাহলে এটা গেছে। বিচারের মাঠে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত দান আপনার উপরে ছায়া করে থাকবে, কথা ঠিক, কিন্তু দান টিকবে না বিচারের মাঠে যদি সলাত না থাকে। তাহলে পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হলো সলাত, যার প্রথম হলো পবিত্রতা, পবিত্রতায় 19-20 হয়ে গেলে এটা গেছে। যার দ্বিতীয় হচ্ছে রুকু, রুকুই যদি 19-20 হয়ে যায় তাহলে এটা গেছে। তার তৃতীয় হচ্ছে সিজদা, সিজদাই যদি 19-20 হয়ে যায়, ঠিক না হয়, তাহলে সেটা গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুর রুকুআ ওয়াস সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন বাদি। তোমরা সুন্দর করে ভালোভাবে রুকু সিজদা করো, আল্লাহর কসম আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই। রাসূলের তো সামনের দিকে চক্ষু, তো পিছন দিকে দেখবেন মানে এটা হলো মুআজিজা, এটা অলৌকিক ক্ষমতা। চোখ দিয়ে দেখেন না, এটার নাম ক্ষমতা। কাঠের চেয়ারে বসলেন সুলাইমান আলাইহিস সালাম আর বললেন, চেয়ার চলো ইরাক, চলে গেল। তো ওখানে তো তেল নাই, ইঞ্জিন নাই, চালক নাই, তার নাম মুআজিজা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললেন লাঠিটা ছেড়ে দাও, ছেড়ে দিলেন। মাঠে যা সাপ ছিল সব একবারই ধরে নিলেন। মাঠে কেন, সারা পৃথিবী যদি সাপে পূর্ণ হয়ে যেত, এরপরে লাঠি যদি একবারে ধরতে না পারতো, তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হয়ে যেত। এটা মুআজিজা, অলৌকিক ক্ষমতা। চলো জাবের দাওয়াত দিয়েছে, আমরা 1000 মানুষ, চলো জাবেরের বাড়িতে খাওয়ার খেয়ে আসি। তো জাবের এখন বউকে বলছে, হলো তুমি তো 3 জন মানুষের কথা বলেছিলে, আমি কিন্তু চুপে চুপে বলেছি, এখন আল্লাহ রাসূল বলছেন যে সবাই চলো। তো স্ত্রী বলছেন, সেই চিন্তা আপনি করছেন কেন, আপনি 3 জনকে দাওয়াত দিয়েছেন, আমরা 3 জনের প্রস্তুতি নিই, বাকি কি করবেন উনি তার ব্যাপার, অতজনের দুশ্চিন্তা ভোগ করেন না। তো খানা পানি রেডি করলেন, বলে এইভাবে রেডি, আচ্ছা ঠিক আছে, এই তোমরা আসো আর খেতে থাকো, আসো আর খেতে থাকো। খাওয়া যখন শেষ হয়ে গেল 1000 মানুষের, তখন দেখা গেল খাদ্য পানি যা ছিল তাই থাকলো, বরং কিছু বেশি থাকলো। তার নাম অলৌকিক ক্ষমতা, মুআজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুকু সিজদা সুন্দরভাবে আদায় করো, আল্লাহর কসম পিছনে তোমরা কি করছো আমি দেখতে পাচ্ছি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ রুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুজুদহু, রাসূলের রুকু এবং সিজদা ছিল, ওয়াবাইনা সাজদাতাইনে, আর 2 সিজদার মাঝের সময় ছিল, ওয়া রাফা মিনার রুকু, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ছিল, মাকাল আল কিয়াম ওয়াল কউদে, আত্তাহিয়াতুর বৈঠক ব্যতীত আর দাঁড়িয়ে থাকার বৈঠক ব্যতীত, কারিবান মিনাস সাওয়া, প্রায় সমান সমান। হাদিস বুখারী মুসলিম, বুঝাতে পারিনি, আবার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যেই পরিমাণ, 2 সিজদার মাঝে সিজদা থেকে উঠে বসে থাকতেন সেই পরিমাণ। ওয়াজা রাফা মিনার রুকুয়ে, সিজদায় থাকতে সেই পরিমাণ, রুকু থেকে উঠে থাকতেন সেই পরিমাণ, 2 সিজদার মাঝে থাকতেন সেই পরিমাণ, প্রায় এগুলি সমান সমান, প্রায় এগুলি সমান সমান, প্রায় এগুলি সমান সমান। তবে যখন দাঁড়িয়ে থাকতেন সলাতে তখন অনেক লম্বা, তবে আত্তাহিয়াতের বৈঠক ছিল অনেক লম্বা। সালাম ফেরার পূর্বে কত কি দোয়া পড়ছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তো আছেই। তাহলে সিজদার সময়, সিজদা থেকে উঠে বসে থাকার সময়, তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সমান সমান।